আচ্ছা, তো এটাতে হচ্ছে দেখবো কিভাবে pantheon.io তে অ্যাকাউন্ট করা যায়। হচ্ছে ফার্স্টে গুগলে লিখবো pantheon.io। এটা লেখার পর এখানে একটা অ্যাকাউন্ট করা লাগবে। ঠিক আছে, তো আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট আছে, আমি সিম্পলি হচ্ছে লগ ইন করবো। আচ্ছা, লগ ইন করার পর আপনাদের হয়তো এই ড্যাশবোর্ডটা শো করবে ফার্স্টে। তো এটা থেকে এই প্রফেশনাল ওয়ার্ক স্পেস ড্যাশবোর্ডে যেতে হবে অ্যাকাউন্ট করার পর, লগ ইন করার পর। তারপর হচ্ছে এখানে সাইট লিস্ট দেখাবে। আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি এখানে, জন্য দেখাইতেছে। তো আমি আরেকটা ইনস্টল করি দেখানোর সুবিধার্থে। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করার পর ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে হোস্টিং হিসেবে প্যান্থেয়ন ইউজ করব। এখানে সাইটের নাম দিতে হবে। সাইটের নাম দিলাম হচ্ছে টেস্ট WP 1 2 3 4। আচ্ছা, এটা নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পর জাস্ট এখানে ডিফল্ট যা আছে তাই থাকবে। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করে দেবো। ওকে, তো আমি এখানে কনফার্ম করে দিলাম। তখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া শুরু করতেছে। তো এটা শুরু হতে একটু সময় লাগে, আমি ভিডিওটা একটু পোস্ট করে দিচ্ছি। আচ্ছা, তো এটা ইনস্টল হতে থাক, তার আগে আমরা এর আগে যে লোকাল সার্ভারের ওয়েবসাইটটা বানাইছিলাম টেমপ্লেট ইউজ করে, সেটা একটু ওপেন করব। তার জন্য হচ্ছে আমি লোকালে চলে যাই। লোকালের সাইটটা আমার ওপেন আছে, বাট এটা এখনো রান করতেছে না, কারণ আমি লোকালটা অফ করে রাখছিলাম। তো লোকাল যখনই ওপেন করলাম, রিমেম্বার লেটার, এখন আমার হচ্ছে যে লাস্ট যেটা বানিয়েছিলাম মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস সাইট, সম্ভবত এটা এটা স্টার্ট সাইট। এখানে থেকে সার্ভার চালু করতে হবে। স্টার্ট সাইট দিয়ে সার্ভার চালু করলাম। আহ, আচ্ছা, স্টার্ট হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে রিলোড দিই, তো এটা ওপেন হওয়ার কথা। সরি, আমি হচ্ছে এডিট মোডে রিলোড দিছি। এটা আপাতত অফ করে, এটা হচ্ছে এডিট মোডে। আমি কীভাবে বুঝলাম? তো এই যে এখানে এই লিঙ্কটা দেখে, তো এটা হচ্ছে ভিউ মোড। সরি, এটা তো এলিমেন্টর দেখাচ্ছে। তো সবগুলো একই সাইটের লিঙ্ক, জাস্ট স্টার্ট হয়েছে মাত্র, জন্য একটু টাইম নিতেছে। এডিট মোড ওপেন হচ্ছে, এডিট মোড আমি ক্লোজ করে দিই। প্রিভিউটা, এই লিঙ্কও কাজ করতেছে না, এটা কাজ করতেছে। আচ্ছা, তো এখানে আপনি যদি বুঝতে না পারেন, তো আবার যে এখান থেকে ওপেন করা যাবে WP অ্যাডমিন বা ওপেন সেকেন্ড। WP অ্যাডমিন দিলে যে এখান থেকে ড্যাশবোর্ড চলে আসছে, সেম ড্যাশবোর্ড কিন্তু। আচ্ছা, এই সাইটটা একটু দেখি, আমরা আগে কি সাইট বানিয়েছিলাম। এই সাইটটা আমরা ওই দিন ক্রিয়েট করছিলাম। তো এখন এই সাইটটা আমরা যে প্যান্থিয়নে ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে সেখানে সেট করব। তো এর জন্য আমি একটা প্লাগইন ইনস্টল করব, ব্যাকআপ প্লাগইন। সেটা হচ্ছে WP Vivid। সরি, বানান ভুল হয়েছে। যে WP Vivid, WP Vivid প্লাগইন। তো এটা ইনস্টল করে অ্যাক্টিভ করব। আচ্ছা, অ্যাক্টিভ হওয়ার পর সরাসরি প্লাগইনের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এখানে দেখেন ব্যাকআপ অ্যান্ড রেস্টোর অপশন, এখানে যে ব্যাকআপ নাও বাটনটা আছে, এখানে ক্লিক করে দিলাম। এখানে ডিফল্টভাবে ডেটাবেস প্লাস ফাইল অপশন সিলেক্ট করা ছিল। তো আমি ব্যাকআপ নাও ক্লিক করার পর এটা হচ্ছে ব্যাকআপ নিচ্ছে। ব্যাকআপ নেওয়ার পর এখানে চলে আসবে ব্যাকআপটা, সেটা আমরা ডাউনলোড করব। তো আমাদের এখানে কি অবস্থা, এটা এখনো ইনস্টল হচ্ছে, একটু টাইম নেই।
আমাদের ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে এখানে। তো এখানে 82 এমবির ফাইল হয়েছে। তো এই যে এখানে চলে আসছে, তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব, তারপর ডাউনলোডের অপশন আসবে, এখান থেকে ডাউনলোড করব। এখানে লোকাল থেকে ডাউনলোড করার জন্য হচ্ছে একটা ওয়ার্নিং দিচ্ছে, এটা আমরা কিপ দিয়ে দেবো। এটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের এটা একটা সময় নিচ্ছে। আচ্ছা, তো আমাদের হচ্ছে pantheon.io-তে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তো আমি গো টু ড্যাশবোর্ডে দিলাম। তো আচ্ছা, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে ডেভ নামে একটা টুলস দেখা যাচ্ছে, এখানে টেস্ট। সো এখান থেকে আমি আমাদের অ্যাডমিন প্যানেলে যাইতে পারি, অথবা আপাতত অ্যাডমিন প্যানেলে যাই। এখানে এটা হচ্ছে স্যান্ডবক্স মোড আছে, এটা ওরা একটা ওয়ার্নিং মানে পপ আপ দেখাচ্ছে, তো এটা হচ্ছে কন্টিনিউ দেবো। তারপর এখানে একটা সাইট টাইটেল দিয়ে দেবো, এক্সাম্পল হচ্ছে, ফর এক্সাম্পল ওয়েব দিলাম, একটা ইউজার নেম দিতে হবে, ইউজার নেম দিলাম হচ্ছে পিসি, পাসওয়ার্ড দিলাম 123। এখানে কনফার্ম উইক পাসওয়ার্ড দিয়ে দেবো, কারণ আমরা উইক পাসওয়ার্ড ইউজ করছি। আমরা হচ্ছে এখানে একটা ফেক মেল দেবো @, কারণ মেইলটা হচ্ছে রিকোয়ার্ড, মেইল দিতে হবে, সেই জন্য আমরা একটা মেইল দিলাম। এটা হচ্ছে একটা ভজং ভজং মেইল, যেটা বলে। আমরা এবিসি দিছি, আর হচ্ছে পাসওয়ার্ড 123, ইনস্টলে ক্লিক করে দিলাম। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে, সেটা সেভ করার দরকার নেই, আমি জাস্ট লগ ইন করলাম। লগ ইন করার পর আমি এবিসি ইউজার নেম দিয়েছিলাম, আর হচ্ছে 123 এটা হচ্ছে পাসওয়ার্ড ছিল, আমি লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন ডান। সো আমাদের pantheon.io কিন্তু ওয়েবসাইট সেট আপ হয়ে গেল, এটা তো লাইভ আছে এখন। তো এই যে এটা হচ্ছে ডিফল্ট ড্যাশবোর্ড। তো আমরা যে লোকাল থেকে যে সাইটটা ডাউনলোড করলাম, যেমন এই যে লোকালে যে সাইটটা ছিল, সেটা কিন্তু আমরা যে এখান থেকে ডাউনলোড করছি WP Vivid দিয়ে। তো আমি এখানে প্লাগইনে যাব, এটা কিন্তু pantheon.io-তে আমরা ওই যে টেস্ট যে সাইটটা ক্রিয়েট করছি, তো সেখানে আমরা এই প্লাগইনগুলো আগে ডিলিট করে দিই। ডিলিট। এখন নতুন একটা প্লাগইন WP Vivid এখানে ইনস্টল করব। WP Vivid, আচ্ছা WP Vivid ইনস্টল করলাম, অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এখানে আপলোড দেব। আমরা যেহেতু ব্যাকআপ নেব না, এটা তো আমাদের ফ্রেশ সাইট, কেবল আমরা ক্রিয়েট করছি। তো আমরা আগের যে ব্যাকআপটা ডাউনলোড করছিলাম, সেই ব্যাকআপটা এখানে আপলোড করে দেব। তো এখানে দেখেন, এই মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস WP Vivid, এটা কেবল হচ্ছে আমরা ডাউনলোড করছিলাম লোকাল সাইটটা। তো এখানে আপলোডের ক্লিক করে দেব। তো দেখে কি হয়, কোনো প্রবলেম হওয়ার কথা না, তবে এদের যদি ফাইল সাইজে কোনো থাকে, লিমিট থাকে, তাহলে হয়তো ইস্যু হতে পারে। তো এখানে দেখেন আপলোড হচ্ছে, এখানে শো করতেছে। আচ্ছা, ওকে দিয়ে দিলাম। তারপর আপলোড হওয়ার পরে এটা কিন্তু সেট আপ হবে না, আমাদের এই রেস্টোর বাটন ক্লিক করে সেট আপ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে আপলোড হয়েছে, তো আমরা হচ্ছে রেস্টোর দিলাম। রেস্টোর দেওয়ার পরে রেস্টোরে ক্লিক করে দেবো, এইভাবে ওকে করে দিলাম। তো এখন হচ্ছে ওই আমাদের ব্যাকআপ ফাইলটা এখানে সেট আপ হয়ে যাবে। এখন কিন্তু আমাদের এই সাইটটা বর্তমানে এরকম আছে, ফ্রেশ ফ্রেশ মানে ডিফল্ট যে ডিজাইনটা শো করে, বাট এটা আপলোড হওয়ার পরে যখন আমরা রিলোড দেবো, তখন কিন্তু এখানে আমাদের সেই আগের ডিজাইনটা চলে আসবে। এই দেখেন pantheon.io, আমরা কিন্তু এই ডোমেইনে কাজ করতেছি এখন। তো আপনারা যদি কোনো কিছু ইস্যু ফেস করেন, ইউটিউবে একটু সার্চ করবেন, কারণ যদি ভিডিওটা কিছুদিন পরে দেখেন, ইন্টারফেস হয়তো একটু চেঞ্জ হতে পারে, এবং খুব বেশি চেঞ্জ হয় না, এগুলো সাধারণত এরকমই থাকে। তো এআই এর হেল্প নিতে পারেন যে কোনো ইস্যুর জন্য, কারণ আপনার হচ্ছে শেখাটা দরকার। আপনি একটা টপিক জানেন, কিন্তু সেই টপিক সম্পর্কে বিস্তারিত জানেন না, এটা আপনি এআই এর হেল্প নেবেন, প্লাস হচ্ছে ইউটিউব তো আছে। আমরা কিন্তু সাইট মাইগ্রেশনও শিখে ফেললাম, ঠিক আছে, একটা সাইট মাইগ্রেশনও শিখে ফেললাম, কেউ একটা সাইট মাইগ্রেশনও করা যায়, মানে এক সার্ভার থেকে আরেক সার্ভারে কিন্তু আমরা সাইট ট্রান্সফার করে দিলাম। তো মোটামুটি এটাও শেখা হয়ে গেল।
সাইট মাইগ্রেশনের অনেক কাজ পাওয়া যায়, অনেকে হচ্ছে সাইট ট্রান্সফার করে হোস্টিং চেঞ্জ করে তখন বলে যে আমার সাইটটা মাইগ্রেশন করতে হবে। মাইগ্রেশন এটা হচ্ছে প্লাগ ইন দিয়ে একটা মাইগ্রেশন ওয়ে। আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে আপনার ম্যানুয়াল, সেটা আমরা পরে দেখব। তো আচ্ছা, এখানে এখন কোন পাসওয়ার্ড দিতে হবে জানেন? আমাদের আগের যে মানে লোকালে যে সাইটটা ক্রিয়েট করছিলাম সেটার যে পাসওয়ার্ড ছিল সেটা দিতে হবে। আমরা যে প্যান্থিয়নে ইনস্টল করার সময় যে পাসওয়ার্ড দিচ্ছি সেটা এখন আর কাজ করবে না। আমরা সম্ভবত লোকালে দিয়েছিলাম অ্যাডমিন অ্যাডমিন 1 2 3 দিয়েছিলাম সম্ভবত। দেখি, হ্যাঁ, অ্যাডমিন 1 2 3 মানে লোকাল মেথডস, লোকালে যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা এখন দিতে হবে, কারণ আমরা সেই সাইটটা নিয়েছি। এখন আমি এখানে রিলোড দিই, ম্যাজিকটা দেখেন। হ্যাঁ, দেখছেন সেম সাইট কিন্তু এখানে চলে আসলো। আমরা এটা কিন্তু এই যে আমাদের লোকালে মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস সাইট ডট লোকালে ছিল, সেটা আমরা হচ্ছে লাইভ করে ফেললাম প্যান্থন ডট আইয়ের মাধ্যমে। ঠিক আছে, সো জাস্ট এটুকুই, দুটাই দেখাইলাম, লোকাল কীভাবে ইউজ করবেন, প্যান্থন কীভাবে ইউজ করবেন। প্যান্থন একটু স্লো হবে, আপনি পিসির কনফিগারেশন যদি খুব খারাপ থাকে তাহলে আপনি প্যান্থন ইউজ করতে পারেন, আর যদি পিসি একটু ভালো থাকে তাহলে আপনি লোকাল ইউজ করে কাজ শিখবেন, এতে হচ্ছে আপনি পারফরমেন্স ভালো পাবেন। তো পরবর্তীতে আমরা অন্য কিছু দেখবো।